সে অবহেলা করছে, সে খুব বেশি পাত্তা দিচ্ছে না। এই অবস্থায় কি করবে? এমন কিছু করতে হবে যাতে সে তোমাকে মাথায় করে রাখে, তাই তো? তো আজকে আমি যে পয়েন্টগুলো শেয়ার করব, সেই পয়েন্টগুলোর মাধ্যমে তুমি যদি স্টেপ বাই স্টেপ পর পর ফলো করতে পারো, তাহলে সে তোমাকে মাথায় করে রাখবে, একেবারে মাথায় করে রাখবে, তোমাকে প্রচন্ড গুরুত্ব দেবে, প্রচন্ড রেসপেক্ট করবে, একদম তোমার প্রায়োরিটিটা সে বুঝতে পারবে। তো বেশি দেরি না করে আমি ভিডিওতে চলে যাচ্ছি। লেটস স্টার্ট। ফার্স্ট পয়েন্ট, কথা বুঝে বলতে হবে। কথা বলার ধরন তোমাকে পরিবর্তন করতে হবে। সে যে কথাটা তোমাকে বলছে তার পরিপ্রেক্ষিতে তুমি কি বলবে তাকে, সেটা বুঝে কথা বলতে হবে। সে যদি কাটসাট কথা বলে, তাহলেও তোমাকেও কাটসাট কথায় আনসার দিতে হবে, যাতে তোমার আনসারের পরে তার কোনো আনসার না থাকে। যখনই সে উত্তর দিতে পারবে না, তখন সে বুঝে যাবে যে তোমার একটা আলাদা পার্সোনালিটি আছে। তোমার সঙ্গে কথা বলতে গেলে ভেবে চিন্তে কথা বলতে হবে। তোমার একটা আলাদা ওয়েট রয়েছে, সেই ওয়েটটাকে বজায় রেখে কথা বলতে হবে। তোমার সঙ্গে যখন সে কথা বলতে যাবে, তখন সে ছ্যাবলাতে পারবে না। এই কথাগুলো মাথায় রেখে চলতে হবে। যখন তখন সে তোমাকে হেলায় ফেলায় ব্লক করে দিচ্ছে, কথা বলছে না, এই জিনিসগুলো সে করতে পারবে না, যখন তোমার কথাতেই সে তোমার পরিচয়টা পেয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, নিজেকে বেশি জানাবে না তার কাছে। তার বিষয় তুমি জানো, কিন্তু নিজের বিষয় বেশি কিছু তাকে বলার দরকার নেই। সে যতটুকু জানতে চাইছে তার উত্তর হ্যাঁ নাতে দিয়ে দাও, কিন্তু তার বেশি নিজেকে বেশি জানানোর দরকার নেই। যদি সে জানতে চায় তাহলে উত্তর দাও, কিন্তু নিজেকে বেশি জানানোর দরকার নেই। উল্টে তুমি তার বিষয় আরো বেশি করে জেনে নাও যে সে কেমন মানুষ, সে কেমন মানুষ, কি ধরনের মানুষ, কি কি সে করেছে, তার পাস্ট লাইফ কি কি আছে, সেগুলো জেনে নাও, যাতে তোমার ভবিষ্যতে সুবিধা হয়। যদি কে মানে সে যদি উল্টো পাল্টা যদি কিছু করে, তাহলে তুমি ভবিষ্যতে যাতে তুমি বলতে পারো, নিজেকে প্রোটেস্ট করতে পারো, সেই জন্য তার বিষয় তুমি জেনে নাও, যতটা সম্ভব জানার তুমি জেনে নাও। থার্ড পয়েন্ট, নিজেকে খোলা বই হিসাবে রাখবে না। আগের পয়েন্টে যেটা আমি বললাম যে নিজের বিষয়ে বেশি কিছু বলবে না, নিজের বিষয় নিজেকে একদম খোলা বই, যে বইটা যে কেউ আসছে এসে পড়ে দিয়ে চলে যাচ্ছে, এই জিনিস কিন্তু করলে হবে না। নিজের একটা আলাদা পার্সোনালিটি রাখতে হবে, নিজের একটা আলাদা ওয়েট রাখতে হবে, নিজের একটা আলাদা প্রেস্টিজ রাখতে হবে, যেটা মেনটেন করে তুমি চলবে এবং যেটা মেনটেন করে সে চলবে। তোমার একটা এমনই পার্সোনালিটি থাকা দরকার যেটাতে সে যেন ভয় পায় তোমার সঙ্গে কথা বলতে। সে যেন মানে একটা হয় না যে আমি ওর সঙ্গে কথা বলছি কি মনে করবে, এটা বলবো না কি মনে করবে, ওটা বলবো না কি মনে করবে, এই জিনিসটা যেন হয়। কারণ তুমি নিজেকে খোলা বই করে দেবে না। যখনই তুমি নিজেকে খোলা বই করে দেবে, তখনই সে তোমার সবকিছু পড়ে নেবে। সবকিছু পড়ে নেওয়া মানে সবকিছু তোমার জেনে যাওয়া, এবং তোমার যখন মানে তোমার গাফিলতি গুলোকে জেনে যাওয়া, তোমার উইকনেস গুলোকে জেনে যাওয়া। যখনই সে উইকনেস গুলোকে জেনে যাবে না, তখন তুমি যখন ডিপ্রেশনে যাবে, বা তোমার যখন মন খারাপ হবে, বা তোমার এমন কিছু সিচুয়েশন থাকবে যেখানে কাটা ঘায়ে নুন ছেটানোর মতন সিচুয়েশন, তখন কিন্তু সেই এসে তোমার কাটা ঘায়ে নুন ছিটিয়ে দিয়ে চলে যাবে, তোমার উইকনেস গুলোকে তোমাকে আবার মনে করিয়ে দিয়ে চলে যাবে। সো
তোমার উইকনেস গুলো তাকে বলবে না, নিজেকে খোলা বইয়ের মতন রাখবে না। ফোর্থ পয়েন্ট, সব সময় আমি করবে না, মানে আমি করে দেবো, কোনো দরকার নেই তোমাকে করার, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আমি আছি তো, আমি করে দেবো, আমি এখানে যাব, আমি সেখানে যাব, তোমার এত চিন্তা কিসের, আমি আছি তো, এই ধরনের কথা বলার দরকার নেই। সেও তো একটা মানুষ, তুমি যেমন মানুষ সেও তো মানুষ, তাহলে তুমি যদি পারো তাহলে সে কেন পারবে না? সম্পর্কে তো দুজন আছো, সম্পর্কে তো একা তুমি নেই যে তুমি সব দায়ভার নিয়ে নেবে, তুমি সবকিছু করবে। তোমরা দুজন আছো, তোমাদেরকে দুজনের ইকুয়াল দায়িত্ব, তোমাদের দুজনের একসঙ্গে পথ চলার দায়িত্ব, তোমরা দুজনে একসঙ্গে পথ চলবে। তুমি যেটা পারবে না সেটা ও করে দেবে, ও যেটা পারবে না সেটা তুমি করে দেবে, সবকিছু তুমি করতে যাবে না। কিছু দায়িত্ব তার ঘাড়েও দাও, কিছু দায়িত্ব তার নেওয়া উচিত। তাহলেই তো সে দায়িত্ব ভার কাকে বলে সেটা বুঝবে, তাহলেই তো সে কিভাবে বাদ বাকি জীবনটা চলবে, কিভাবে ভবিষ্যৎ চলবে সেটা বুঝবে। তাহলেই তো তোমরা একসঙ্গে চলতে পারবে, তোমার কোনো বিপদে সে তোমার পাশে দাঁড়াতে পারবে। তাহলেই তো মানে সে তোমাকে গুরুত্ব দিতে জানবে। তুমি তো চাইছো যে যাতে সে যেন তোমাকে গুরুত্ব দেয়। সো সে তোমাকে গুরুত্ব দেবে তখনই যখন তার ওপরেও কিছু দায়িত্ব থাকবে। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।